হ্যালো ফ্রেন্ডস, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের সব রকমের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন বলছে, শি ইজ ফন্ড ড্যাশ চকলেটস। অপশন কি কি আছে? অ্যাট, অফ, ইন, অন। সো শি ইজ ফন্ড অফ চকলেটস। এই ফন্ডের সঙ্গে সবসময় অফ বসে, ঠিক আছে। পরে কোশ্চেন চলো দেখি। The cat is hiding dash the table. Option: under, above, between, along. The correct answer is the cat is hiding under the table. Next question. He is good at, sorry আমি উত্তরটা বলে দিলাম, he is good dash mathematics. তো এখানে উত্তরটা হবে he is good at mathematics. Good at something, এই গুড এর সঙ্গে কোনো কিছুতে ভালো বলতে বোঝাতে গেলে সবসময় গুড অ্যাট বসে। হি ইজ গুড অ্যাট mathematics, he is good at English, he is good at playing cricket, like this. Next question. The book is lying dash the shelf. Option কি কি আছে? On, in, over, at. The correct answer is the book is lying on the shelf. Option A. She is angry dash her brother. She is angry, কারোর উপরে অ্যাগ্রি হলে অপশনগুলো কি কি দেখে নিই আগে। তার আগে ফর, অন, উইথ, অ্যাট। কারোর উপরে কেউ যদি অ্যাগ্রি থাকে সবসময় হি ইজ অ্যাগ্রি উইথ, ঠিক আছে। শি ইজ অ্যাগ্রি উইথ হার ব্রাদার। নেক্সট কোয়েশ্চেন। দে ওয়াকড ড্যাশ দ্য পার্ক। দে ওয়াকড ড্যাশ দ্য পার্ক। অপশনস কি কি আছে? অ্যাক্রস, অ্যালং, ইনটু, অ্যাবাভ। দে ওয়াকড অ্যালং দ্য পার্ক। অ্যালং মানে এই পার্কের, পার্ক বরাবর, আর আমরা বলি পার্ক বরাবর হেঁটে চললো, তো সেটাকে বলি আমরা অ্যালং, ওয়াকড অ্যালং। নেক্সট কোয়েশ্চেন। উই হ্যাভ বিন ওয়েটিং ড্যাশ দ্য বাস স্টপ। অ্যাট, ইন, অন, আন্ডার। উই হ্যাভ বিন ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। Next question. He is responsible dash the project. Options are for, of, at, with. He is responsible for the project. He is responsible এর সঙ্গে সবসময় for বসে, ঠিক আছে। Next question. The plane flew dash the clouds. Options কি কি আছে? above, under, across, on. So the plane flew above, under, across, on the clouds. তাহলে এখানে অপশনে চারটার মধ্যে কোনটা সবচেয়ে ঠিকঠাক হবে? দ্য প্লেন ফ্লিউ অ্যাবাভ দ্য ক্লাউডস। আন্ডার দ্য ক্লাউডসও এখানে আমরা বলতে পারতাম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। শি স্যাট ড্যাশ হার মাদার ডিউরিং দ্য মুভি। অপশনস আর বিটুইন, বিসাইড, বিহাইন্ড, অন। তাহলে শি স্যাট beside her mother during the movie, অথবা she sat behind her mother during the movie. দুটোই করতে পারি। তারপর beside মানে কি, দেখো এখানে এ আছে, এর পাশে বি বসে আছে, সেটাকে আমরা বলি beside। আর বিহাইন্ড মানে পিছনে, অর্থাৎ এখানে এ আছে, এ পিছনে বি আছে, তাহলে এটাকে আমরা বলবো বিহাইন্ড, ঠিক আছে। আর বিটুইন মানে কি? বিটুইন মানে হচ্ছে দুজনের মাঝখানে, অর্থাৎ ধরো এখানে এ আছে, এখানে সি আছে, এখানে বি আছে, তাহলে বি ইজ বিটুইন এ অ্যান্ড সি। সুতরাং এখানে এই দুটো অপশন, বি বিসাইড অথবা সি বিহাইন্ড, দুটোই হতে পারে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দ্য ট্রেন অ্যারাইভস ড্যাশ 5 PM. অ্যাট, অন, ইন, by. The train arrives at 5 PM. আমরা কোনো টাইম বোঝাতে গেলে তার আগে সবসময় অ্যাট বসাই, ঠিক আছে। যেমন অ্যাট 5 o'clock, অ্যাট 5 PM, অ্যাট 6 PM, এরকম সবসময় টাইমের আগে অ্যাট বসবে। নেক্সট কোয়েশ্চেন।
The keys are hidden dash the carpet. Under, on, above, beside. The keys are hidden under the carpet. Under মানে নিচে. Next question. I live dash Mumbai. I live in Mumbai. কোনো বড় জায়গা থাকলে তার ভেতরে বোঝাতে গেলে আমরা ইন বসাই, আর কোনো ছোট জায়গা থাকলে তার আগে তার ভিতরে বসতে গেলে আমরা অ্যাড বসাই. নেক্সট কোশ্চেন. হি ইজ অ্যালার্জিক ড্যাশ পিনাটস. অপশনস আর টু, উইথ, বাই, ইন. তাহলে হি ইজ অ্যালার্জিক, সবসময় অ্যালার্জিকের সঙ্গে টু বসে, অ্যালার্জিক টু সামথিং. হি ইজ অ্যালার্জিক টু পিনাটস, হি ইজ অ্যালার্জিক টু এগ, লাইক দিস. সবসময় অ্যালার্জিকের সঙ্গে টু বসবে. নেক্সট কোশ্চেন. শি ওয়াজ ড্যাশ টাইম ফর দ্য মিটিং. শি ওয়াজ ড্যাশ টাইম ফর দ্য মিটিং. অপশনস আর অন, ইন, অ্যাট, বাই. তাহলে শি ওয়াজ অন টাইম, আমরা সময়ে পৌঁছে গেছি বোঝাতে অন টাইম সবসময় ইউজ করি. ঠিক আছে, টাইমের ঠিকঠাক সময়, একদম সঠিক সময় বোঝাতে গেলে আমরা ওয়ান ইউজ করি. নেক্সট কোশ্চেন. দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ফেন্স. দ্য ডগ জাম্পড ড্যাশ দ্য ফেন্স. অপশন কি আছে? ওভার, অন, ইন, আন্ডার. দ্য ডগ জাম্পড ওভার দ্য ফেন্স. ঠিক আছে, জাম্পড ওভার মানে লাফিয়ে বেরিয়ে যাওয়া, সেটাকে বলে জাম্পড ওভার. আই উইল মিট ইউ ড্যাশ ফ্রাইডে. নেক্সট কোশ্চেন. আই উইল মিট ইউ ড্যাশ ফ্রাইডে. অপশন আর কি কি আছে? ইন, অন, অ্যাট, ওভার. তো আই উইল মিট ইউ অন ফ্রাইডে. আমরা একটু আগে বললাম টাইমের আগে সবসময় অ্যাড বসে, ডে এর আগে সবসময় অন বসবে. ঠিক আছে, অন ফ্রাইডে, অন সানডে, অন স্যাটারডে. ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক. দে স্টেড ড্যাশ এ হোটেল ডিউরিং দ্য ভ্যাকেশন. দে স্টেড, আমি একটু আগে বললাম যে বড় জায়গার আগে আমরা ইন বসাই, এটা হোটেল মানে একটা ছোট জায়গা, তাহলে তার আগে স্টেড অ্যাট এ হোটেল, অ্যাড বসবে. ঠিক আছে, নেক্সট কোশ্চেন. হি ইজ ম্যারিড ড্যাশ এ টিচার. টু, উইথ, ফর, ইন. তাহলে হি ইজ ম্যারিড টু আ টিচার. ম্যারিডের সঙ্গে সবসময় টু বসে. আই এম ম্যারিড টু, হি ইজ ম্যারিড টু, শি ইজ ম্যারিড টু, লাইক দিস. The child was crying dash hunger. Options are from, of, by, for. The child was crying from hunger, the of hunger, the by hunger, the for hunger. The child was crying of hunger. Okay. Next question. The students are waiting dash their teacher. কিছুর জন্য ওয়েট করা, কি কি আছে? অপশনস ফর, অ্যাট, টু, উইথ. দ্য স্টুডেন্টস আর ওয়েটিং ফর, ওয়েটিং ফর. ওয়েটিং কিছুর জন্য ওয়েট করার জন্য বোঝাতে গেলে আমরা ওয়েটিং ফর ইউজ করি. ওয়েটিং ফর দেয়ার টিচার, ওয়েটিং ফর দেয়ার মুভি, ওয়েটিং ফর দেয়ার টার্ন. এরকম সবসময় কোনো কিছুর জন্য ওয়েট করতে গেলে আমরা সেটাকে ওয়েটিংয়ের পরে ফর ইউজ করি. নেক্সট কোশ্চেন. শি ইজ ইন্টারেস্টেড ড্যাশ লার্নিং ফ্রেঞ্চ. A, option A in, B for, C on, D to. এখানে কি হবে তাহলে? she is interested in learning French. কোনো কিছু শেখার ইন্টারেস্ট থাকলে ইন্টারেস্টেড ইন বসবে. নেক্সট কোশ্চেন. the painting is dash the wall. the painting is dash the wall. Options are on, at, over, in. The painting is on the wall. তারপরে কোশ্চেন কি বলছে? The school is located dash the river. The school is located dash the river. Options are near, at, in, under. The school is located
এখানেও দুটো দুটো বলতে পারি, নিয়ার দ্য রিভার, অথবা এখানে নিয়ার দ্য রিভারই হবে। বাই বাই থাকলে বাই দ্য রিভারও বলতে পারতাম, কিন্তু এখানে যেখানে বাই নাই সেখানে নিয়ারটাই হবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। পরেরটা কি বলছে, হি অ্যাপোলোজাইজড ড্যাশ হিজ মিস্টেক। অপশন স্যার ফর, অ্যাট, ইন, অন। সো হি অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক, কোনো কিছুর জন্য ক্ষমা চাওয়া, সে অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক। ঠিক আছে, তাহলে আমরা এখানে 25টা মোস্ট ইম্পর্টেন্ট প্রিপোজিশন নিয়ে আলোচনা করলাম। এই প্রিপোজিশনগুলো তোমরা কটা ঠিক করেছো সেটা আমাকে কমেন্টে জানাও। যদি আরও এরকম এক্সাম্পল দেখতে চাও সেটাও আমাদের কমেন্টে জানাও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আরও এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে দেখা হবে।